তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বর্তমানে এসএসসি সার্ভিসের চাকরি বাতিলের যেটা কেস রয়েছে, তো কত নম্বর সিরিয়ালে আগামী 10 তারিখে কোর্টে কেসটি উঠবে এবং আপনাদের রয়েছে বর্তমান আপডেট কি রয়েছে, এসএসসি তরফ থেকে কি বলা হয়েছে, এসএসসি চেয়ারম্যান কি বলেছেন। তো আশা করি আপনারা সকলেই জানেন যে গতকাল থেকে এবং আগে থেকেও কিন্তু এসএসসি অফিসের সামনে কিন্তু বিক্ষোভ করা হয়েছিল এবং গতকাল থেকে কিন্তু বিক্ষোভ করা হচ্ছে প্রচুর, ঠিক আছে। তো অনেকে গ্রেপ্তারও করা হয়েছে এবং রাস্তায় কিন্তু ধর্নায় বসছে এবং প্রচুর বিক্ষোভ করছেন। বর্তমানে মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চেয়েছেন অনেক চাকরিহারারা, তো এখন প্রচুর বিক্ষোভ চলছে বর্তমানে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব বর্তমানে কত নম্বর সিরিয়ালে কোর্টে কেসটি উঠবে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, ডায়েরি নাম্বার, কেস নাম্বার, সিরিয়াল নাম্বার রয়েছে। তো 10-2-25 তারিখ নেক্সট ডেট রাখা হয়েছে। অনারেবল চিফ জাস্টিস আপনারা দেখতে পাচ্ছেন চিফ জাস্টিস তো থাকছেন, দেন আপনাদের অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার। সিএল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 34 নম্বর রয়েছে। তো পেন্ডিং মোশন বর্তমানে রয়েছে, কেসের স্টেজ। তো মোশন হিয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল বর্তমানে রয়েছে, অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস, লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ 2 PM, ঠিক আছে। তো 10-2-25 তারিখ কিন্তু এটা মেনশন রয়েছে, যেহেতু তো কেস কিন্তু লিস্টেড রয়েছে, তো 2 PM, তো দুটার সময় কিন্তু কেস কোর্টে উঠবে, এটা কিন্তু একদম ক্লিয়ার। 34 সিরিয়াল নাম্বারে কিন্তু কোর্টে কেসটি উঠছে আগামী 10 তারিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন টেন্টেটিভলি ডেট দেওয়া রয়েছে 10-2-25 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা অন্তিম ডেট আশা করা যায়, অন্তিম হিয়ারিং হতে চলেছে 10-2-25 তারিখ। তো হয়তো আগামী 10-2-25 তারিখ কিন্তু ফাইনাল জাজমেন্ট দিয়ে দিতে পারে, আশা করা যায়। তবে বন্ধুরা এসএসসি যেটা প্রোটেস্ট চলছে বর্তমানে এখন, যোগ্য আলাদা করার দাবি, এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ বর্তমানে এখন। তো বিক্ষোভ ঘিরে প্রচুর তুলকালাম বর্তমানে, যে আপনাদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ার আগেই পুলিশ ধরপাকড়। তো পুলিশ কিন্তু বর্তমানে ধরছেন কালীঘাটে যাওয়ার আগেই। তো 2016 সালে এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম, যোগ্য আলাদা করার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে বর্তমানে। তো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ার আগেই পুলিশি ধরপাকড়। ময়দান মেট্রো স্টেশনে এসএলএসটি চাকরি প্রাপকদের আটকালো পুলিশ, মিছিল আটকাতেই বিক্ষোভ শিক্ষক শিক্ষিকাদের। তো বন্ধুরা আশা করি আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতি যা রয়েছে, তো আসলে বন্ধুরা প্রচুর অবস্থা খারাপ, চাকরি যা হারার বর্তমানে রয়েছে। তো যোগ্য বাছাই করা সম্ভব কিনা সেটা কিন্তু আসলে বন্ধুরা ক্লিয়ার নেই, কারণ ব্যাপার হচ্ছে যোগ্য কীভাবে বাছাই করা যাবে সেটা কিন্তু কোনো রকম অ্যাকুরেট নথি কিন্তু পেশ করতে পারেনি এখন পর্যন্ত এসএসসি এবং রাজ্য সরকার, ঠিক আছে। তো বেলা 11:30টার সময় গতকাল এসএলএসটি শিক্ষক শিক্ষার জমায়েত হতে শুরু করে। তো তাদের দাবি যোগ্য তালিকা আলাদা করা হোক, যোগ্য শিক্ষক যারা চাকরি করেছেন তারা কেন ভুক্তভোগী হবেন এই প্রশ্ন তুলে এদিন জমায়েত করেন। যদিও এদিন কালীঘাট অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, এরপর বিক্ষোভকারী শিক্ষক শিক্ষকদের আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। সকাল পেরিয়ে এখন সন্ধ্যা, যারা এদিন সকালে যেখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন প্রতিনিধি ফাল্গুনী দারা নামে একজন কথা বললেন, যে সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কেন চাইছেন, আপনারা এই দাবিটা কেন করছেন, এটা আমি আপনার কাছ থেকে প্রথমত জানতে চাইছি। দ্বিতীয়ত 10 তারিখে যেটা আপনাদের রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য রাখার কথা, কতটা আশা আপনারা রেখেছেন যে সেগ্রিগেশন করা সম্ভব, ঠিক আছে। তো ফাল্গুনী দানা একজন চাকরিহারা বলছেন যে আমরা হচ্ছি সরকারি কর্মচারী, মমতা দিদির সরকারের অধীনস্থ আমরা গত 10 মাস ধরে একটা বিপদের মধ্যে অবস্থান করছি। আমরা আশা করেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসবেন, আমাদের দুঃখ যন্ত্রণা ব্যথার কথা শুনবেন, কিন্তু উনি আসেননি। নিরপরাধ শিক্ষক, আমাদের কোনো দোষ নেই। সেই জায়গা থেকে উনি যখন এলেন না, আমরা ওয়াই চ্যানেলে শীতের মধ্যে খোলা আকাশের নিচে আমাদের শিশুদেরকে সঙ্গে নিয়ে বসে আছি। উনি যখন এইসব দেখেও এলেন না, তখন আমরা নিজেরাই ঠিক করলাম শান্তিপূর্ণভাবে ওনার কাছে যাব কিছু আবেদন নিয়ে। কারণ 10 ফেব্রুয়ারি শুনানি শুরু হচ্ছে, যার সঙ্গে আমাদের জীবন মৃত্যু জড়িয়ে রয়েছে। এই শুনানিতে যাওয়ার আগে আমাদের কিছু আবেদন আছে, আমরা কিছু খামতি দেখতে পাচ্ছি, সেগুলি ওনার কাছে তুলে ধরতে যাচ্ছিলাম যাতে উনি নির্দেশ দেন এবং রাজ্য ও এসএসসি সেই খামতি পূরণের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আজকে যেটা ঘটলো, এই অমানবিক সরকারের মুখ আজকে উন্মুক্ত হয়ে গিয়েছে সকলের সামনে। তো সাংবাদিক জিজ্ঞাসা করলেন খামতিটা কোথায়, তো তারপর চাকরিহারা বললেন খামতি হচ্ছে হাইকোর্টের কোনো কারণে জন্য প্যানেলটাকে বাতিল করা হয়েছে। তার মধ্যে একটি কারণ ছিল নন কোঅপারেশন ফ্রম বোর্ড অ্যান্ড স্টেট। যদিও সেই খামতিটা কিছুটা পূরণ হলেও পুরোটা পূরণ হয়নি। আমরা ক্লাইম্যাক্স পর্যায়ে পৌঁছে গিয়েছি, সেই সামান্য বিষয়টুকু যদি পূরণ করে দেওয়া হয় তাহলে আজকে এতগুলি যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর তাদের জীবন ফিরে পায়, আমাদের রুজিটি বেঁচে যায়। এসএসসি আপনাদের গ্রেপ্তার যোগ্য শিক্ষকরা তো নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি, সেগ্রিগেশনের দাবিতে অভিযান চলছে বর্তমানে, এসএসসি অভিযান।
তো আন্দোলন চালাচ্ছেন যোগ্য শিক্ষকরা নিজেদের চাকরি রক্ষার দাবিতে 6 তারিখ বেলা 12টা থেকে কালীঘাট অভিযানে ডাক দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং যোগ্য অযোগ্য বাছাই করার জন্য দাবিতে ওয়াই চ্যানেলে টানা অবস্থার বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসি যোগ্য শিক্ষকরা। যদিও ওয়াই চ্যানেলে ভাঙচুর চালানো হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টে আগামী 10ই ফেব্রুয়ারি এসএসসি মামলার শুনানি রয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা এসটি এর উদ্যোগে শতাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী স্কুল সার্ভিস কমিশনের অফিসে বিক্ষোভ দেখান। 10 সদস্যের প্রতিনিধি দল কমিশনের চেয়ারম্যান ডক্টর সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন, স্মারকলিপিও প্রদান করেন। দাবি 2016 প্রথম এসএলএসটি প্যানেলে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিযুক্ত সব শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখতে হবে। সঙ্গে এই প্যানেলের দুর্নীতিকারীদের চূড়ান্ত শাস্তিও দাবি করা হয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যথাযথ নথি জমা করতে হবে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, যোগ্যদের সসম্মানে পূর্ণবহালের জন্য সেগ্রিগেশনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিযানে আমাদের সংগঠন সদস্য সহ আন্দোলনকারীদের গ্রেপ্তারের জবাব চাই। অবিলম্বে সকল আন্দোলনকারীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, সেগ্রিগেশনের দাবিতে আজকের অভিযানে শুরুতেই পুলিশের আক্রমণ এবং যথেষ্টভাবে গ্রেপ্তার করা হয়। আমাদের সংগঠনের জেলা নেতৃত্ব এবং আন্দোলনকারীদের নেতৃত্ব সহ অসংখ্য শিক্ষক শিক্ষিকা গ্রেপ্তার, ধর্মতলার অবরোধ হলে পুলিশের বর্বরোচিত আক্রমণ শুরু হয়। একটা ক্লিয়ার যেটা বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এবং এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে। তো আসলে কিন্তু বন্ধুরা যোগ্য বাছাই করতে পারবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা অযোগ্য প্রার্থী রয়েছে কিছু অযোগ্য প্রার্থীর জন্য কিন্তু আজকে যোগ্য প্রার্থীরা কিন্তু চাকরি হারাবেন আশা করা যায়, কারণ অযোগ্য প্রার্থীদের কিন্তু বাঁচাতে চাইছেন এসএসসি এবং রাজ্য সরকার, তার জন্য কিন্তু আজকে এরকম দুর্দশা, ঠিক আছে। তো রাজ্য সরকার এবং এসএসসি যদি সম্পূর্ণভাবে নথি প্রদান করে যে এতজন ক্যান্ডিডেট বর্তমানে এখন অযোগ্য রয়েছে, এতজন ক্যান্ডিডেট যোগ্য রয়েছে, তো সমস্ত নথি যদি ভালোভাবে প্রকাশ করে এবং সাবমিট করে কোর্টে তাহলেই তো হয়ে যায়। কিন্তু কোর্ট কিন্তু ভালো রাজ্য সরকার এসএসসি কোনো রকম কিন্তু সমস্ত একই নথি কিন্তু সাবমিট করছে না কোর্টে, এবং সমস্ত নথি কিন্তু উলটপালট, তার জন্য কিন্তু আজকে এরকম দুর্দশা। বন্ধুরা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে টাকা পয়সা যেহেতু খেয়েছে প্রচুর, তার জন্য কিন্তু আজকে এরকম, ঠিক আছে। তো 10 থেকে 12 হাজার অযোগ্য প্রার্থীর জন্য কিন্তু আজকে